হ্যালো। এক রাজকুমার তার রাজকুমারীকে নিতে চলেছে, ঠিক সিনেমার মতো। আজ আমরা বরযাত্রার সেই গল্পটা শেয়ার করব, যেখানে আনন্দ আর ভালোবাসা মিশে আছে। চলুন এই মজার সফরে আপনারাও আমাদের সঙ্গী হন। স্বাগত জানাই আপনাদের সবাইকে। দেখতে থাকুন আর কমেন্টস করে জানান আপনার কথা। আজকে বিয়ের বরযাত্রী হিসাবে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ, এবং বর হিসাবে থাকছেন সুশান্তদা ও কনে হিসেবে থাকছেন পূর্ণিমা দিদি। এই পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বিয়ে বাড়ির অন্যতম আকর্ষণ খাবারের টেবিলে। তো যে সেন্টারে বিয়ে হয়েছিল সে সেন্টারের নাম ছিল বিবাহঘর। প্লেটে দেখতে পাচ্ছেন তার ব্র্যান্ডিং করা হয়েছে। পোলাও দিয়েছিল, প্লাউ যেটাকে বলে, সাথে ছিল চিকেন ফ্রাই, সালাদ, বোরহানি ছিল না, ছিল কোল্ড ড্রিঙ্কস, আলুর বোখরার একটা চাটনি ছিল। তো চিকেন ফ্রাইয়ের পরে আমাদেরকে দিয়ে দিল চিকেন রোস্ট, দেখতে পাচ্ছেন। তো খাবার দাবার অসম্ভব ভালো ছিল। হালকা হালকা শীতের মধ্যে গরম গরম খাবারটা। আর ওই সেন্টারে যেতে একটু রাত হয়ে যাওয়ার কারণে আমাদের ক্ষুধাটাও চরম পেয়েছিল। তো দেখতে পাচ্ছেন রোস্ট ছিল জুসি। তো রোস্ট দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছি। তারপরে রোস্টের পরে ছিল খাসির রাজালা। এখন দেখতে পাচ্ছেন খাসির রাজালা দিয়ে দিয়েছে আমাদেরকে। তো যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করবেন, সাথে শেয়ার করে দিবেন। পাশে থাকুন। তো এখন দেখতে পাচ্ছেন বিয়ের যে ঠাকুরকর্তা বা পুরোহিত বিয়ের প্রস্তুতি নিচ্ছে, আর এর পিছনে কনে ফটোশ্যুটে ব্যস্ত। আসলে বিয়ের যে সন্ধ্যায় লগ্ন ছিল সেটা মিস হয়ে যাওয়ার কারণে লগ্নের জন্য অপেক্ষা করছে। লগ্ন ছিল 12টার পরে। তো রাত হয়ে যাওয়ার জন্য আমরা বিয়ে পর্যন্ত থাকতে পারিনি, তার আগে আমাদের চলে আসতে হয়। তো সবাই আমার পাশে থাকবেন, শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।